Hello friends, welcome to another episode of Flavoured Fantasia. International cuisine এর যে সিরিজটা নিয়ে এসেছি তার মধ্যে আজকে আমরা করব ম্যাকারনি পাস্তা। Rolling and action. A little bit of history into the dish. Pasta and macaroni both are Italian dishes. আমাদের দেশে এসেছে, সারা পৃথিবীতে ছড়িয়েছে, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ইটালি। পাস্তা অ্যাকচুয়ালি তৈরি হয় হুইট থেকে, আর ম্যাকারনি অ্যাকচুয়ালি তৈরি হয় আমরা জ্বর হলে যেটা খাই সেই বার্লি থেকে। নর্মালি আমরা বাজারে যেটা পাই সেটা হচ্ছে তৈরি করা ড্রাইড ম্যাকারনি বা ড্রাইড পাস্তা, তারপর আমরা সেটা সেদ্ধ করে নর্মালি ফুলিয়ে তারপর রান্না করি। ব্যাক যখন অ্যাকচুয়ালি ডিশটা তৈরি হয়েছিল তখন আর্দেন পটসের মধ্যে জিনিসটা বেক করে ফোলাতো। এখন অবভিয়াসলি আমরা যেহেতু উই ওয়ান্ট কুইক সার্ভিস, যেহেতু উই ওয়ান্ট এভরিথিং উইথ দ্য ক্লিক অফ দ্য ফিঙ্গার্স, আমরা এখন যেটা করি সেটা হচ্ছে কুক ফর্ম, কিন্তু যেটা আর্দেন পটসে বেক করা হতো তার টেস্টই থাকতো ডিফারেন্ট। এনিওয়েজ, যেটা সম্ভব নয়, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ট্রাইং ওভার স্পিল্ড মিল্ক। আমরা আজকে এই ডিশটা শিখবো অ্যালং উইথ আর এস্টিমড গেস্ট, যিনি আগেও আমাদের কাছে এসেছিলেন। আজকের মতো সেদিনও তিনি একটি অসাধারণ রান্না করে গেছিলেন। উই আর শিওর যে এইবারও শি উইল ব্রিং আউট সাম ম্যাজিক। তো বন্ধুরা, প্রথম কাস্টমারি আমাদের যেটা সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের গেস্টের সঙ্গে আলাপ সারি। আমার নাম কবিতা মাইতি, আমি আসছি তমলুক থেকে, তাম্রলিপ্ত শহর থেকে। এখন আমি রান্না করে দেখাবো ম্যাকারনি রেনবো পাস্তা। তো কবিতাদি, তুমি তো আগেও আমাদের এখানে এসেছিলে। উনি যে রান্নাটা করেছেন সেটা দেখার জন্য নিচে যে ভিডিও লিঙ্কটা যাচ্ছে সেটাতে ক্লিক করবেন। আর আজকে তুমি এই ম্যাকারনি রেনবো পাস্তা যে আমাদের করে দেখাবে, এটা তো মিক্সচার, পাস্তা আর ম্যাকারনি মিক্স করে। আর এই রেনবো নামটা কেন দিয়েছো? রেনবো অ্যাকচুয়ালি আমি এটা তিনটা স্তরে করবো, মানে তিনটা স্টেপে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আর থার্ড, তিনটা স্টেপে করে দেখাবো, সেই জন্য আমি এটাকে রেনবো বলছি। আচ্ছা, আর রান্না ছাড়া তোমার ইন্টারেস্ট কিসে আছে? আমি গল্পের বই পড়ি, তারপর সেলাই করতে ভালোবাসি, এমব্রয়ডারি, হাতের কাজ। তাহলে বন্ধুরা, আমরা এখন আমাদের কিচেনে যাই, গিয়ে রান্নাটা কি করে করা হচ্ছে সেইটা দেখে নিই। তা কবিতা দি, পাস্তা তৈরি করার জন্য আমরা ইনগ্রেডিয়েন্টস দিয়ে শুরু করি। তুমি ইনগ্রেডিয়েন্টসগুলো বলো। আমি পাস্তা নিয়েছি 300 গ্রাম, জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। চিকেন নিয়েছি 500 গ্রাম, ছোট ছোট করে টুকরো করে কাটা। আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর 1 টেবিল চামচ চিকেন পাউডার নিয়েছি। চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ। আর চাট মশলা নিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। আর নুন পরিমাণ মতো। আর পাস্তা সস নিয়েছি, আর হয়েছে সোয়া সস নিয়েছি, আর টমেটো কেচাপ নিয়েছি, আর ভিনেগার নিয়েছি, আর সাদা তেল, আর 3 রকমের বেল পেপার নিয়েছি, আর সবুজ মটরশুঁটি নিয়েছি, আর স্প্রিং অনিয়ন নিয়েছি, আর গাজর নিয়েছি। এবারে আমি রান্নাটা করব। ওভেন এবার চালিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়েছি 2 টেবিল চামচ। আমি সবজিগুলোকে শ্যালো ফ্রাই করে নেব, বেশি ভাজবো না, কারণ কালারগুলো নষ্ট হয়ে যাবে। একসাথে সব দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণ দেব, লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। হাফ টেবিল চামচ চিকেন পাউডার দিচ্ছি, সোয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ।
এটা আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কালারটা চলে যাবে সবজিগুলো। যেহেতু এটা রেনবো পাস্তা, সেই জন্য কালারটা রাখতে হবে আমার। আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ। এবার আমি পাস্তাটা যে ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিকেন পাউডার 1/2 টেবিল চামচ, অল্প একটু নুন দেবো, কারণ যেহেতু সোয়া সসের নুন আছে, সোয়া সসটা দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সোয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি ভিনেগার, এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। আচ্ছা কবিতা দি, আমি শুনছি চিকেন পাউডার এই জিনিসটা কি, মানে জিরে গুঁড়ো এগুলো চলছে, মানে চিকেনের গুঁড়ো ছিল ওটা চিকেন যে কিউব, ওই কিউব থেকে গুঁড়োটা হয়, গুঁড়োটা বানায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ফ্লেভারটা চিকেনে কিন্তু হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এবার তৃতীয় স্টেপ হবে, আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা বানাবো। টুকরো করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এটা তো বলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঢাকা দেওয়ার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ঢেকে দেওয়ার ফলে। এবার আমি একে একে প্রথমে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল স্পুন, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, এটা আমি 1 মিনিট কষে নেব, যেহেতু আদা রসুনের স্মেলটা আছে, একটু 1 মিনিট আমি কষে নিচ্ছি। তাহলে ওই কাঁচা গন্ধটা চলে যাবে। হ্যাঁ, কাঁচা গন্ধটা চলে যাবে। আর একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে এবারে চিলি ফ্লেক্স দিচ্ছি, চাট মশলা 1 টেবিল চামচ, সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, টমেটো কেচাপ
একটা 4 টেবিল চামচ দিচ্ছি। এটাই বোধহয় মেন গ্রেভিটা হবে, তাই তো? হ্যাঁ, এবার আমি ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য। এটাতেই বোধহয় সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটাতেই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি। জল প্রায় শুকিয়ে এসছে। হ্যাঁ, শুকিয়ে এসছে, দেখুন জলও শুকিয়ে গেছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আমি এটার উপরে ঢেলে নিচ্ছি, যেহেতু এটা রেনবো, আস্তে আস্তে করে আমি ঢালবো। হয়ে গেছে ম্যাকারনি রেনবো পাস্তা। রেনবো ম্যাকারনি পাস্তা রেডি। ইটস এ হিউজ ডিশ। বেস লেভেল ভেজিটেবলস, তারপর পাস্তা, তারপর চিকেন সটেড ইন সস। কথা বলতে আমার অসুবিধা হচ্ছে কারণ গন্ধেই আমার জিভে জল চলে আসছে। সো আমি 1 চামচ টেস্ট করে দেখি। লিটল বিট অফ ভেজিটেবলস, একটু পাস্তা অ্যান্ড অফকোর্স চিকেন। অসাধারণ। পাস্তা নর্মালি বাইরে গেলে অনেক সময় দেখেছি রাবারি হয়ে যায়, কিন্তু দিস উইল জাস্ট মেল্ট ইন ইওর মাউথ। এক্সেলেন্ট। কবিতাদি, এই অসামান্য রান্নাটি খাওয়ানোর জন্য প্রথম কথা থ্যাংক ইউ। 2 নম্বর হচ্ছে আমাদের তরফ থেকে অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আর সার্টিফিকেট ডিজাইন বাই ফ্ল্যাশ ফটোগ্রাফি। থ্যাংক ইউ। আমাদের গিফট পার্টনার আর ফ্যাশন হাবের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। আমরা সবাই ঘুরতে ভালোবাসি, তুমিও ভালোবাসো। হ্যাঁ, আমাদের ট্রাভেল পার্টনার কামতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। আমাদের ফুড পার্টনার সোয়াদ রেস্টুরেন্টের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার। এটা শোধ করে তুমি যাওয়ার সময় নিয়ে চলে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে একটা রেডিমেড উপমা মিক্স। থ্যাংক ইউ। ফার্স্ট ক্রপের তরফ থেকে 1 কেজি চালের প্যাকেট। থ্যাংক ইউ। সব শেষে কিন্তু এটাই বোধহয় সব থেকে আসল, আমাদের মনে রাখার জন্য একটা একদম মেমোরি। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। কবিতাদি, তুমি তো আগেও এসেছিলে, হ্যাঁ। আজকেও এলে। হ্যাঁ, তোমার তরফ থেকে তোমার কন্ট্রিবিউশন সেম। আগের বারও তুমি একটা অসামান্য ডিশ খাইয়েছিলে, আজকেও তাই। তুমি এবার বলো, এই যে পরপর তুমি 2 বার এলে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? আমাদের কোনো উন্নতি হয়েছে বা আমরা আর কি করলে আরো উন্নত হতে পারবো? হ্যাঁ, উন্নতি তো হয়েইছে। খুব ভালো লাগলো এবারে এসে, গিফটের পরিমাণটা বেড়েছে। আগে তো গিফট ছিল না। তারপরে দাদাও ভীষণ ভালো এখন পরিচালনা করছে, তারপর তো আছেই প্রিয়াঙ্কা। খুব খুব ভালো লাগছে, আরও উন্নতি হবে। আর ইউটিউব চ্যানেলকে সবাইকে দেখতে বলবো। খুব ভালো ভালো রান্না, এখানে যারা সবাই আসে, খুব ভালো ভালো রান্না হয়, সবাই দেখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ কবিতা। Check out the description box for the ingredients of this excellent preparation and please share your feedback in the comment section. We are sure and convinced that this recipe has got you hooked. Hence, please like, share and subscribe our channel. For such other equally exotic delights, do not forget to click on the bell icon. Thank you.